আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার 10 মাসের বেবিকে কিভাবে খিচুড়ি রান্না করে দেই। প্রথমে আমি পোলাওর চাল এবং মুসুর ডাউলটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি মিষ্টি আলু, নিয়েছি গাজর কুচি, মিষ্টি কুমড়া এবং বরবটি, আর নিয়েছি খুব অল্প পরিমাণে চিকেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর নিয়েছি মশলার ভিতরে একটা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটু তেজপাতা। এগুলো সব আমি এখন চাল এবং ডালের সাথে মিশিয়ে নিব। আমি অনেক রকম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছি। আপনাদের বাসায় যে সবজি অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই আপনারা রান্না করবেন। আমি অল্প পরিমাণে চিকেন দিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চা আলাদা করে চিকেন খেতে পারে না, এজন্য খিচুড়ির সাথে ম্যাশ করে চিকেনটা খাওয়াই। সবগুলো সবজি নিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ। আমার বাচ্চা যেহেতু খেতে চায় না, এজন্য আমি লবণটা ব্যবহার করেছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। নিয়ে নিয়েছি একটু হলুদ এবং খুবই সামান্য জিরার গুঁড়া। এখানে প্রেসার কুকারে আমি সরাসরি রান্নাটা করব। দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল খুব অল্প পরিমাণে, এবং দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে এটার ঘ্রাণ ছড়ানো পর্যন্ত হালকা একটু ভেজে নিব। এরপর এখানে যে চাউল ডাউল সবজিটা একসাথে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে এটা কিছু সময় নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি যেহেতু খিচুড়িটা একটু পাতলা করব, এজন্য একটু বেশি করেই পানি দিব, যেন খিচুড়িটা একটু পাতলা এবং নরম হয়। পানি দিয়ে দিয়ে এখানে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এবার আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আমার এখানে 6-7টার মতো সিটি লেগেছে। এরপর এর ভিতর থেকে যে আস্ত মশলাগুলো উঠিয়ে নিব, তেজপাতা, দারচিনি, এলাচটা উঠিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব, যতটা সম্ভব মিহি করে ম্যাশ করে নিব। এই তো রেডি হয়ে গেল আমার বাচ্চার জন্য খিচুড়ি। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন।